এই যে আবাসিক হোটেলের ভিডিওটাও আছে, এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনারে। এই যে আপনি তো নিজে কিস করতেছেন আমরা দেখতেছি। অবশ্যই ভালোবাসি, যে তো ও আমাকে করতেছে আমি ওকে করছি, এটা তো স্বাভাবিক হতেই পারে। তো সেও তো আপনাকে ভালোবাসতো আসলে, নালে তো ভালো যদি ওর ভাইয়ের সাথে কেউ তো আমার বিয়ের প্রতিশ্রুতি দিছে, তাহলে ও বিয়ে করলো না কেন? তো এই ভিডিওতে দেখা যাচ্ছে তো আপনিও তাকে কিস করছেন, সেও আপনাকে কিস করছে। ভালোবাসি দেখি তো, এটা তো হচ্ছে বিয়ের প্রলোভনা দেখাই তো। এটা কে? মশিউর। মশিউর, তার সাথে কি ভিডিও? জি। মানে এটা কি আপনারা যখন শারীরিক সম্পর্ক করতে যাবেন তার আগ মুহূর্তের ভিডিও? জি জি, তার আগ মুহূর্তের ভিডিও। 2 নাম্বার মাইয়া ভালো, আমি বাংলাদেশের সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট মেয়ে, সে আমার কাছে আসলো কেন? আমি কি তার কাছে হাইট দিয়ে গেছিলাম? কইরা তারপরে সে আমার বিয়ের প্রলোভনা দেখায়, সে আমার বিভিন্ন জায়গায়, আমার বাসায়, বিভিন্ন হোটেলে, মাইমাসিং তাজমহল রোড এখানে নিয়ে এসে আমার সাথে শারীরিক মিলামিশা করছে। যে ফুলবাড়িয়ার মাইমাসিং ফুলবাড়িয়া 4 আসনের একটা ছেলে নাম মশিউর, ও আমাদের এলাকাতে চাকরি করতো পপি এনজিওতে। তো ওর সাথে আমার পরিচয় হয়েছে, ওর কাছ থেকে আমি লোন উঠাইছিলাম 50,000 টাকা। এই লোনের মাধ্যমে তার সাথে আমার পরিচয়। তারপরে ও আমার লোন দিছে, দেওয়ার পরে ও আমার প্রেমের প্রস্তাব দিছে, বিয়ের প্রস্তাব দিছে। তখন আমি বলছি তুমি কি বিয়ে করছো? ও বলে যে বিয়ে করে নাই। পরে আমি বলছি আমার তো বিয়ে হয়েছে, আমার একটা মেয়ে বাবু আছে। কয় আছে, কি হয়েছে? ডিভোর্সি নারীরা কেউ অবিবাহিত ছেলেরা বিয়ে করে কইরা তারপরে সে আমার বিয়ের প্রলোভনা দেখায়, সে আমার বিভিন্ন জায়গায়, আমার বাসায়, বিভিন্ন হোটেলে, মাইমাসিং তাজমহল রোড এখানে নিয়ে এসে আমার সাথে শারীরিক মিলামিশা করছে। যে ওরে তো একটা মেয়ে তো নিজের ইচ্ছা দিতে চায় না, বুঝেন না? এটা নিজের ইচ্ছা তো দিতে চায় না, ও তো আমার ভালোবাসার ফান্দে ফালাইছে। তারপরে অনেক সময় সে আত্মহত্যার হুমকি দিত, যে না দিলে এই করব সেই করব, মরে যাব। তখন ভালোবাসার ক্ষেত্রে হয়েছে, অনেক সময় জোরভাবেই নিছে, আর অনেক সময় আপোষও দেওয়া হয়েছে। আমার নাম সীমামণি, আমার বাড়ি নেত্রকোনা, মোহনগঞ্জ থানা। তো আমি একজন ডিভোর্সি নারী। তো আমার সাথে একটা ছেলে প্রতারণা করছে, বলছে আমাকে বিয়ে করব। বিয়ের প্রতারণা দেখায় আসে আমার অনেকভাবে বুক বিলাসী করছে, করার পরে এখন বলে যে বিয়ে করব না। তারপরে তাকে আমি অনেকই করলাম যে বিয়ে করবা না কেন? বলে যে আমি আনম্যারিড ছেলে, আমি তোমার বিয়ে করবো না। আমি বলছি তাহলে আগে কি তুমি এটা জানিনা শুনে আমার তোমার পাড়া দেওয়া উচিত ছিল? পরে বলে যে জানিনা শুনে কি হইলো, আমার মন চাইছে তোমার সাথে মজা নিছি। তো এইভাবে তার সাথে আমার একটা সম্পর্কটা আগায় যায়। যে দর্শন করছে, যে মশিউর ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু মানে যে তারপরে আরো দেখাচ্ছি আমি। আপনাকে যে দর্শন করছে প্রেমের নামে বিয়ে করে জি জি জি, প্রেম করে বিয়ে করতে চেয়েছিল নাকি? জি। তারপরে শারীরিক সম্পর্ক করেছে? জি, শারীরিক সম্পর্ক করছে। তারপরে আমি একটা জিনিস দেখাই, এখন কি বিয়ে করতে যাচ্ছে না? না, এখন সে বিয়ে করতে চাচ্ছে না। এখন বলে যে আমি খারাপ, এই সে এটা হেডা, আমি ভালো না। সে কেন আসলো? একটা মেয়ে যখন ডিভোর্স হয়, মেয়েটা তো এমনিই খারাপ, তো সে কেন আসলো আমার কাছে? আপনাকে যখন প্রেমের প্রস্তাব দিল যে আপনাকে প্রেম করবে, বিয়ে করবে, সেজন্য শারীরিক সম্পর্ক করলেন, আগে বিয়েটা করে নিলেন না কেন? বিয়ের জন্যই তারা চাপাচাপি করতেছে, কিন্তু ও বলে যে আজকে না কালকে অফিসের লোক জানলাম আমার চাকরিটা চলে যাবে এসে। তো আমি বলছি যে তো বিয়ে করে সংসারই করবো, তো চাকরিটা গেলে এটা কিরকম দেখা যায় না? তো ওর প্রস্তাবে আমি মাইনে গেছি। এখন দেখলাম যে ও আমার সাথে চিটিংবাজি করতেছে। এই যে দেখেন, এই জায়গাটা হয়েছে যে আপনার ওই যে মাইমাসিং তাজমহল রোড আছে না, তাজমহল রোড, এখানে একটা হোটেলটার নামটা আমার মনে নাই। মানে আপনি একটা আবাসিক হোটেল জিতেন নাকি? জি জি, হ্যাঁ। এই যে আবাসিক হোটেলের ভিডিওটাও আছে, এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনারে। এই যে আপনি তো নিজে কিস করতেছেন আমরা দেখতেছি। অবশ্যই ভালোবাসি, যে তো ও আমাকে করতেছে আমি ওকে করছি, এটা তো স্বাভাবিক হতেই পারে। তো সেও তো আপনাকে ভালোবাসতো আসলে, নালে তো ভালো যদি ওর ভাইয়ের সাথে কেউ তো আমার বিয়ের প্রতিশ্রুতি দিছে, তাহলে ও বিয়ে করলো না কেন? তো এই ভিডিওতে দেখা যাচ্ছে তো আপনিও তাকে কিস করছেন, সেও আপনাকে কিস করছে। ভালোবাসি দেখি তো, এটা তো হচ্ছে বিয়ের প্রলোভনা দেখাই তো। ভিডিও করতেছে, ও আমার ব্যাগে থেকে কি জানি বের করতেছে। খাবার নিছিলাম তো, ওই খাবার বের করতেছে। আরে মোহাম্মদ করে তাকে খাওয়ায়ও দিছিলেন? জি জি, ব্যাগের হোটেলের মধ্যে প্রেমিকের জন্য খাবার নিয়ে গেছেন আবাসিক। ওই মানে দুইজনেই নিছিলাম ওইটা। তারপরে তো এই যে ভালো মেয়েরা কি কখনো কি আবাসিক হোটেলে যায়? ভালো মেয়েরা আবাসিক হোটেলে যায় না, ঠিক আছে। যখন একজন আরেকজনের প্রেমে অন্ধ হয়ে যায়, তখনই তো একটা মানুষ আরেকজনের কাছে যায়। তো আমি সবকিছুর পরে, হ্যাঁ, আমি সবকিছু অন্ধ হয়ে তারপরে গিয়েছেন তার কাছে প্রেমে। জি, আমি প্রেমে, ও আমার অন্ধ বানাইছে, এর জন্যই তো আমি গেছি। আচ্ছা, আপনি বললেন আপনার বাসায়ও গিয়েছে একাধিকবার।
হ্যাঁ আমার বাসায় গেছে। আপনার বাসায় কিভাবে গেল এবং কি করেছে যদি একটু বলতেন? আমার বাসায় গেছে উনি কিস্তির উসিলায়, যেহেতু আমার বাসাতে কিস্তি আনার একটা এখতিয়ার আছে, তার কিস্তির উসিলায় যাইতো, কিস্তি নিয়ে আসতো যাইতো। তারপরে যখন আপনার বাসায় ঢুকে গেট লাগাই দিত তখন আশেপাশে প্রতিবেশী তারা বাধা দিত না? ও তো দিনে যাইতো না, তারা কখন যেত? সন্ধ্যার পরে যাইতো। সন্ধ্যার পরে গেলে কেউ দেখতো না? না বাসা তো মনে করেন আশেপাশে কেউ ছিল না। মানে এটা কি গ্রামের মধ্যে? হ্যাঁ আর ওরে তো আমাদের এলাকার সবাই চিনে মোটামুটি, যেহেতু আমাদের এলাকাতে যেহেতু ও লোন উঠায় তো ওরে তো সবাই চিনে। তো তো দিনে উঠায়, রাতে কেন? ওই যে মানে অনেক মানে সদস্য আছে না, যে লোন ম্যানেজ করতে একটু দেরি হয়, দিতে দেরি হয়, 8টা 9টা বাজে, 10টা পর্যন্ত ওদেরও